সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করে পোপ ফ্রান্সিস। ইমান থাকবে? তাহলে মহামান্য পোপ, আধ্যাত্মিক পুরুষ, মহামানব, তার থেকে আমরা উজ্জীবিত হই, উৎসাহ পাই, এ কথা বললে ইমান থাকবে? রহমতের দূত কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর ঘোষণা, মুহাম্মদে আরবি হলো রহমতের দূত পুরা সৃষ্টি কুলের জন্য। শুধু তোমার মতো আমার মতো দু চারটা মোল্লা আর দু চারজন নামদারি আদম শুমারির মুসলমানের জন্য না, পুরা কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ কে এসেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে রহমতের নবী মনে হয় না, তোমার পোপকে রহমতের ধারক বাহক মনে হয়, তো তুমি বড় বিভ্রান্তকারী। খবরদার মুসলমান, তাওহীদে খালেস দারুল উলুম দেওবন্দের মাকসাদ উম্মতের দিল চিরে চিরে তাওহীদ ঢুকানো হবে। আর উম্মত গির্জায় গিয়ে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, ক্রিসমাস পূজা, পূর্ণিমা পূজায় গিয়ে বলবে দীর্ঘ 15 বছর পরে আপনাদের পূজায় আসতে পেরে আমি গর্ববোধ করতেছি। এই জন্য এটার নাম নি তাওহীদে খালেস। তাওহীদে খালেস প্রতিষ্ঠা করার জন্য উম্মতের অন্তর চিরে চিরে রব্বুল আলামিনের পরিচয় ঢুকিয়ে দেওয়ার জন্য এই মাদ্রাসাগুলো, এগুলো আমার পেট ভরার জন্য আর আমার পকেট ভরার জন্য না। বলে হুজুর তাইলে বেতন নেন কা? বেটা বেতন নিতে হবে, এটা জরুরত, এটা মাকসাদ না, এটা প্রয়োজন। বেতন না নিলে তুমি দাও, খলিফাতুল মুসলিমিন প্রতিষ্ঠা করো, মুসলমানদের খলিফা আসুক, আমাদেরকে আমাদের জরুরত কেন্দ্রীয় লিডার কেন্দ্রীয় ভাবে আদায় করা হবে। আমরা মাদ্রাসায় পড়াইয়া, মসজিদে পড়াইয়া, তাফসীর কইরা কোনো টাকা নিব না। দেখো এখন ইমারতে ইসলামী আফগানিস্তান সমস্ত দায়িত্ব নিতেছে, কোনো ট্যাক্স নাই, প্রত্যেকের বেতন দিতেছে। তোমার ছেলে মেয়ে কয়টা? 3টা। বোয়া জামাই কয়টা? 2টা। তো কয়জন হয়েছে? 5 জন। এক বোঝামাই 2টা না, এক বোঝামাই হইলো 5টা কমপক্ষে। আমরা হইলাম সব মিসকিন, এলো নাম গো একটা। মুসলমান মোমেনের বই কমপক্ষে 4টা। দেখেন না, 1 নম্বর শিল্পপতি, জিজ্ঞেস করেন বিয়ে কোথায় বসে? মিসকিন কিসের শিল্পপতি? 1 নম্বর শিল্পপতি বসাইবো 4টা, মাদ্রাসার মোতায়েন সাহেব বইবো 4টা, ছেলে মেয়ে হইব 40টা। যেখানে দেখবো একা জাতির পিতা, ইসকন তো ইসকন, মোদি পর্যন্ত পালাবে। ছেলে মেয়ে নিছে একটা, আরো দিছে টিকা, ওইছে রোগা, মরে ভাত, সব শেষ। একাধিক বিয়া ইসলামে বৈধ না হারাম? হালাল না হারাম? একাধিক বিয়ে জায়েজ না না জায়েজ? একাধিক বিয়ে ফরজ না ওয়াজিব না। আপনাকে একাধিক বিয়ে করতে ইসলাম বাধ্য করে নাই, কিন্তু তো একাধিক বিয়ে করলে তাকে লুচ্চা বললে আপনার ইমানের সমস্যা আছে। কেউ একের অধিক বিয়ে করার কারণে তার ছেলে মেয়েকে তার সাথে আত্মীয়তা করা, তার ছেলে মেয়েকে বিয়ে করানো, বিয়ে দেওয়ার যদি আপনি আর মনে করেন, দূষণীয় মনে করেন, তাহলে আপনি রাসূলে আরবির প্রকৃত আশেক না। আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হলো আমার সুন্নত, যে আমার সুন্নত থেকে মুখ করে এলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বিবাহ রাসূল কয়টা করছেন? একটা করছেন, 11টা করছেন। এখন তুমি কয়টা করবে? 11টা না, সর্বোচ্চ কয়টা? দেখেন 4 বিয়ে করা নিষিদ্ধ। একের অধিক বিয়ে করলে ওই মিডিয়া বাড়ায়, গুজব মিডিয়া ওরাদের ঘুম হারাম হয়ে যায়। কিন্তু কোন লম্পট, কোন বদমাশ 7টা বিবাহ করলে মিডিয়া এটাকে খুব ফলো করে। 7টা বিবাহ জায়েজ না না জায়েজ? একসাথে 7টা বিবাহ এই উম্মত করতে পারবে? পারবে না। আপনারা দেখেন না কিছুদিন আগে 7 বউ নিয়ে মিডিয়া আসছে, মিডিয়া আসছে, পত্র কি আপনারা দেখছেন না? তো আমি মৃত্যু করে দিতেছি, কিসের জন্য দেন না, সাক্ষী দেন না, ভয় লাগে তো জাতি। আরে এত বড় বড় হুজুরের সামনে ওয়াজ করলে আপনারা এক একজন পণ্ডিত মানুষ, আমার তো উপায় নেই। বড় হুজুরের সাথে সামনে ওয়াজ করলে শক্তি পাই, মজবুত হয়, হুজুরের ভুল হইলে ধরে দিবে।
একের অধিক বিবাহ হালাল, জায়েজ, সুন্নত। এটাকে ঘৃণা করা মুনাফিকির আলামত। হ্যাঁ, এখন আপনি বললেন যে বিয়ে করে তো হক আদায় করে না, তো হক আদায় না করলে ধরে এনে আপনাদের মাদ্রাসার খুঁটির সাথে বাইন্দা আধা ঘন্টা পিটা। কিন্তু তুই বিয়ে করছিস, তুই দুইটার হক আদায় করবি না, হক আদায় করতে হবে। হক আদায় করতে তুমি বাধ্য। হক আদায় করতে না পারলে একটা করো, সেটাও না পারলে রোজা রাখো। বিয়ে করি না, আল্লাহ তোর রোজা রাখ, একদিন রোজা রাখবি, একদিন ইফতার করবি, একদিন রোজা রাখবি, একদিন ইফতার করবি। আয় মুসলমান, উম্মতের দিলের ভিতরে ইত্তেবায়ে সুন্নত, 1 নম্বর তাওহীদে খালেস, 2 নম্বর ইত্তেবায়ে সুন্নত। সুন্নতকে মানুষ যাতে করে মহব্বত করে, ভালোবাসে। একের অধিক বিবাহ সুন্নত না হারাম? তাহলে একের অধিক বিবাহকে ঘৃণা করেন কি জন্য? আপনি একের অধিক বিবাহকে ঘৃণা করেন, কিন্তু প্রাইভেট মাস্টারের পেটে ক্লাস 6 এর বাচ্চা মেয়ের, প্রাইভেট মাস্টারের মাধ্যমে ক্লাস 6 এর মেয়ের পেটে বাচ্চা পাওয়া গেছে। প্রাইমারি স্কুলের ক্লাস 5 এর মেয়ের পেটে হেডমাস্টারের জারজ সন্তান। এটা তো তোমার কাছে খারাপ লাগে না? এটা শুনলে তো তুমি আফসোস করো না? ওই হেডমাস্টারের তো তুমি লম্পট করো না? ওই প্রাইভেট মাস্টারের তো তুমি লুচ্চে পাও না? কিন্তু কোন আল্লাহর বান্দা হালাল তরিকায়, সুন্নত তরিকায় 2টা বিয়ে করলে, 3টা বিয়ে করলে, 4টা বিয়ে করলে সে কারো উপরে অন্যায়ভাবে দর্শন করে না, সে আল্লাহর হুকুম লঙ্ঘনকারী না। তার জন্য গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ বদদোয়া করে না, বরং পুরা মাখলুক তার জন্য দোয়া করে। আল্লাহর হুকুম মানছে, রসুলের সুন্নত জিন্দা করছে, 4টা নারীর দায়িত্ব নিছে। আমার নারী, আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার স্ত্রী পরপুরুষের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া চাকরি করতে গিয়া দর্শিতা হইবে না। আমার স্ত্রী, আমার মেয়ে, আমার বোন পরপুরুষের সাথে পড়ালেখা করতে গিয়ে সে জারজ সন্তান জন্ম দিবে না। আমার মেয়ে পরপুরুষের সাথে চাকরি করতে গিয়ে, বিদেশে গিয়ে প্রবাসী হয়ে ওখানে বাবা দ্বারা, ছেলে দ্বারা, ড্রাইভার দ্বারা গণধর্ষণের শিকার হবে না। কেন গণধর্ষণ হইতেছে দেখেন না? বিদেশ থেকে এসে এয়ারপোর্টে কান্দে, বাপেও দর্শন করে, ছেলেও দর্শন করে। এটার নাম নি ইজ্জত, এটার নাম নি ডিজিটাল, এটার নাম নি স্মার্ট। আমরা এখন ডিজিটালের সীমানা পার হয়ে স্মার্টে আছি, পশ্চিমাদেরকে এই কাতারে আছি, কারণ শ্রীলঙ্কা তো পার হয়ে গেছে। কথা বলেন নাই? এখন এই জন্য আমাদের সন্তান, হ্যাঁ, আশরাফুল মাখলুকাত, মানব সন্তান, আদম সন্তান ডাস্টবিনে পাওয়া যায়। পাওয়া যায় না কেন? এটার নাম যদি স্মার্ট হয়, এটার নাম যদি ডিজিটাল হয়, এটার নাম যদি উন্নয়ন হয়, এটার নাম যদি দেশ কি করতেছে, উন্নয়নে বাসতেছে হয়, তাহলে এমন উন্নয়নের প্রতি, এমন উন্নয়নের মাথায় আমরা থুতু মারি। আমাদের এমন উন্নয়নের দরকার নাই। খবরদার, তাওহীদে খালেস মানুষের অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। মুসলমানকে বলতে হবে, মুসলমান তুমি কোশ্চিন কালে এই স্লোগান দিতে পারবা না, ধর্ম যার যার, উৎসব সবার। মুসলমান তুমি বিএনপি করো, আওয়ামী লীগ করো, জামাত ইসলাম করো, সর্বনাই করো, খবরদার ইমান ঠিক করো। তুমি মন্দিরে গিয়ে, গির্জায় গিয়ে এই কথা বলবে না। আমি চাই আপনারা এই বছর যেমনি ভাবে আনন্দঘন পরিবেশে দুর্গা পূজা, কালী পূজা, ক্রিসমাস পূজা, পূর্ণিমা পূজা করতেছেন, এভাবে প্রতি বছর আপনারা আনন্দঘন পরিবেশে পূজা করে দেন। এই কথা বললে তুমি হলো বেঈমান। তুমি অমুক দল করো, তমুক দল করো, তোমার নির্বাচনী প্রচারণা পত্রে, নির্বাচনী বিলবোর্ডে, তুমি তোমার লিফলেটে, হ্যান্ডবেলে তুমি লিখে দিছো সাইনবোর্ডে ঈদ উল ফিতর ও দুর্গা পূজার শুভেচ্ছা। নাউযুবিল্লাহি মিন যালিক। ঈদ উল ফিতর আর দুর্গা পূজা এক জিনিস না। ঈদ উল ফিতর হলো তাওহীদের খালেস, তাওহীদের নিদর্শন, আর দুর্গা পূজা, কালী পূজা হলো শিরকের নিদর্শন। দুইটা কিভাবে এক হয়? কোন মুমিন, কোন মুসলমান দুর্গা পূজা, কালী পূজাকে শুভেচ্ছা জানাইতে পারে, শুভকামনা করতে পারে? তাহলে তার ঈমান নাই। হুজুরকে জিজ্ঞেস করেন, রেজা বিল কুফরি কুফরুন। কেউ যদি কুফর শিরকের উপরে সন্তুষ্টি প্রকাশ করে, তাহলে সে আইনে কুফর শুরু করনেওয়ালা হয়। খবরদার, তাওহীদে খালেস